নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি করার জন্যই পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নির্বাচনহীন সরকার ও সমাজ ব্যবস্থা কখনো গণতন্ত্রের নমুনা হতে পারে না বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা বলেন। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনে রাজধানী সহ সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলেও জানান তারা। সম্মেলনের মাধ্যমে ড্যাবের নতুন কমিটি নিয়ে বিএনপি নেতারা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলটির নেতারা কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ কেউ হুমকি ধুমকি দিচ্ছে যাতে নির্বাচন বানচাল হয়। আজকে আমরা অনেক কথা শুনতে পাই, কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আর দলীয় প্রধানের জন্মদিনের কর্মসূচি ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা আগে কোনো দল বলেনি। নির্বাচনকে সামনে রেখে একটি ধর্মভিত্তিক দল এ দাবি করছে, যা নির্বাচনী জটিলতার উদ্বেগ বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা। তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই, তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন, সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, একটি দলের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে রিজভী বলেন, নির্বাচনহীন গণতন্ত্রের নমুনা হতে পারে না। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত থাকতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তাহলে লাভ কার? নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। গণতন্ত্র তখনই চূড়ান্ত হবে, নিশ্চিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যে ওই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হবে। আগামী শুক্রবার দলীয় প্রধানের ৮০তম জন্মবার্ষিকী ও ৮১তম জন্মদিন উপলক্ষে দলটি রাজধানী সহ সারা দেশে মিলাদ ও দোয়ার আয়োজন করবে। তবে কেক কাটা বা কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করা যাবে না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। একেবারে অনাড়ম্বর এই অনুষ্ঠান, কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।